জুলাই অভ্যুত্থানে পুলিশের সাথে এরা কারা? দেশীয় অস্ত্র, বন্দুক, পিস্তল, শটগানের সাথে অত্যাধুনিক AK-47ও ছিল যাদের হাতে। দেশ টিভির অনুসন্ধান বলছে, অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র AK-47 দিয়ে জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার উপর গুলি চালায় সাভারের উপজেলা ছাত্রলীগ সভাপতি আতিকুর রহমান ও মানিকগঞ্জের যুবলীগ কর্মী কার্লিস শুভ। শটগান নিয়ে ছাত্র জনতা হত্যায় ঝাঁপিয়ে পড়ে সাভারের যুবলীগ নেতা ফরিদ আহমেদ, থানা আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান সুজন, উপজেলা আওয়ামী লীগ সদস্য মেহেদী হাসান তুষার, স্থানীয় সন্ত্রাসী নজরুল ইসলাম ও মানিকগঞ্জ পৌর ছাত্রলীগ সভাপতি অভিজিৎ। পিস্তল হাতে ছিল মানিকগঞ্জ যুবলীগ কর্মী সানি, সাভার উপজেলা আওয়ামী লীগ সদস্য রাজু সহ অনেকে। অভ্যুত্থানে হামলা আর হত্যার ঘটনায় মামলা হয়েছে ৫ শতাধিক, গ্রেপ্তারও হয়েছে হাজার হাজার। তবে প্রকাশ্য গুলি চালানো আওয়ামী লীগ নেতা আর সন্ত্রাসীরা কি রয়েছে সে তালিকায়, নাকি প্রাণঘাতী অস্ত্রসহ এখনও রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে? জানতে মানিকগঞ্জ ও সাভারে অনুসন্ধান শুরু করে দেশ টিভি টিম। অবাক বিষয়, একমাত্র সাইদুর রহমান সুজন বাদে কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। অস্ত্র উদ্ধার কার্যক্রমও চরম হতাশাজনক। মানিকগঞ্জ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি AK-47 উদ্ধার হলেও মারাত্মক প্রাণঘাতী সব অস্ত্র এখনও আওয়ামী সন্ত্রাসীদের হাতে, যা নিয়ে নতুন আতঙ্ক তৈরি হচ্ছে আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের মাঝেও। যাদের হাতে আমরা অস্ত্র দেখেছি তাদের ওইভাবে কিন্তু আমরা গ্রেপ্তারের কোনো কার্যকরী ভূমিকা দেখি নাই। একটা জায়গায় শঙ্কিত যে সাভার আশুলিয়ার আসলে এখনও যারা শিক্ষার্থীদের উদ্দেশ্য করে সরাসরি গুলি চালিয়েছিল তাদের উল্লেখযোগ্য কাউকে এখনো গ্রেপ্তার করতে পারেনি। তবে অস্ত্র উদ্ধার আর গ্রেপ্তার তো দূরের কথা, এসব আসামিদের শনাক্ত করতেই হিমশিম খাচ্ছে পুলিশ। অনেকের নামে হয়নি হত্যা বা অস্ত্র আইনে মামলা। আরও কয়েকটি অস্ত্র দেখা যাচ্ছে, এটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি, কারণ তারা কেউ এলাকায় তো নেই, প্লাস আত্মগোপনে থাকার কারণে আমরা তাদেরকে এখনও আইডেন্টিফাই করে ধরতে পারছি না, বাট আমাদের এটি প্রক্রিয়াধীন আছে। অপরাধ বিশেষজ্ঞদের মতে, অস্ত্র উদ্ধার না হলে হুমকিতে থাকবে সারা দেশ, বাড়বে নানা ধরনের অপরাধ। মামলা হয়তো বা কিছু হচ্ছে বা গ্রেফতার হচ্ছে, বাট মেইন জায়গাটায় আমরা হাত দিচ্ছি না। যেটা আমরা এখন কথা বলছি যে অস্ত্রগুলো আসলে উদ্ধার করার বিষয়টা, সেখানে দেখা যায় যে আমরা যারা সাধারণ জনগণ আছি তাদের একটা নিরাপত্তা হুমকির মধ্যে পড়তে পারে। শুধু মানিকগঞ্জ আর সাভার নয়, সারা দেশেই জুলাই অভ্যুত্থানে প্রকাশ্য গুলি করা সন্ত্রাসীদের অধিকাংশই রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা।